আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস আর নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ে 4টি ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং 1 নম্বর ফরম্যাটের 3টি গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 1 নম্বর ফরম্যাটের প্রবলেম নম্বর 4 থেকে 7 পর্যন্ত সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমাদের বইয়ের প্রবলেম নম্বর 4 দেখে আসি। প্রবলেম নম্বর 4 এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটি বোর্ড পরীক্ষায় এসেছে ন্যাশনাল ইউনিভার্সিটি 14 সাল এবং এডিইউ 7 কলেজেও 14 সালে এসেছে। অঙ্কটি এসেছে মাত্র 4 মার্কের বি পার্টের। রিকোয়ারমেন্ট আছে 4টি। এই 4টা রিকোয়ারমেন্ট করলে ছোটো ছোটো সূত্রের মাধ্যমে করতে হবে। এখানে 4 মার্ক দেওয়া হবে। কোয়েশ্চেন নাম্বার 9। প্রশ্নটি আমরা ভালোভাবে পড়ে নিই। ইউ আর গিভেন দ্য ফলোইং ইনফরমেশন অ্যাবাউট ইস্টার্ন লিমিটেড। পার্টিকুলার লেখা আছে ইনভেস্টমেন্ট 24 লক্ষ টাকা, ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট 20%, সেলিং প্রাইস পার ইউনিট 100 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 60 টাকা, টোটাল ফিক্সড কস্ট 18 লক্ষ টাকা। ইনফরমেশনটা আমরা পড়লাম। এবার রিকোয়ারমেন্ট বলা হচ্ছে 1 নম্বর টার্গেট সেল ইউনিট। টার্গেট সেল ইউনিটের সূত্র আমরা 1 নম্বরে শিখেছি, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। এটা দিয়ে আমরা টার্গেট সেল ইউনিট বের করতে পারবো। 2 নম্বর টোটাল টার্গেট সেল ভ্যালু, ভ্যালু দেখাতে হবে। তো টার্গেট সেল ইউনিটের সাথে সেল প্রাইস গুণ করলে ভ্যালু পেয়ে দেবো। 3 নম্বর প্রশ্ন টার্গেট কস্ট পার ইউনিট। টার্গেট কস্টকে সেল ইউনিট দ্বারা টার্গেট সেল ইউনিট দ্বারা ভাগ করলে টার্গেট কস্ট পার ইউনিট পাওয়া যাবে। এরপরে টার্গেট প্রফিট পার ইউনিট, টোটাল টার্গেট প্রফিটকে সেল পার ইউনিট সেল ইউনিট দ্বারা ভাগ করলে প্রফিট পার ইউনিট পাওয়া যাবে। এবার আসুন আমরা অ্যান্সারের দিকে যাই। সেক্ষেত্রে দেখুন 1 নম্বর রিকোয়ারমেন্ট টার্গেট সেল ইউনিট। এটার সূত্র হলো উই নো দ্যাট, আমরা জানি টার্গেট সেল ইন ইউনিট ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। এখন কন্ট্রিবিউশন পার ইউনিটটা হয় কী হবে, সেল প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিতে হবে। অর্থাৎ সেল প্রাইস আছে 100 টাকা, ভেরিয়েবল কস্ট 60 টাকা, বাদ দিলে 40 টাকা থাকবে কন্ট্রিবিউশন পার ইউনিট। তো এখন আমরা সূত্র লিখলাম, হিয়ারে মান লিখলাম ফিক্সড কস্ট প্রস্তুত দেওয়া ছিল 18 লাখ টাকা, সেলিং প্রাইস 100 টাকা, ভেরিয়েবল কস্ট 60 টাকা, আর টোটাল এখানে প্রোডাকশন টার্গেট প্রফিট আমরা তাহলে বের করতে পারি। টার্গেট প্রফিট এখানে তোমাদের লাগবে টিপি। টার্গেট প্রফিট ইনভেস্টমেন্ট 24 লাখের উপরে রিটার্ন অন ইনভেস্টমেন্ট 20%, এটাই আমাদের টার্গেট প্রফিট। তাতে আসে কত, 4,80,000 টাকা। 4,80,000 টাকা যদি লাভ করতে হয় তাহলে কত ইউনিট বিক্রি করতে হবে, এটাই হলো টার্গেট সেল ইউনিট। তো ফিক্সড কস্ট 18 লাখ, টার্গেট প্রফিট 4,80,000, সেল প্রাইস 100 টাকা, ভেরিয়েবল কস্ট 60 টাকা, মাইনাস করলে নিচে থাকে 40 টাকা, আর উপরে যোগ করলে আসে 22,80,000। 22,80,000 টাকাকে 40 টাকা কন্ট্রিবিউশন দ্বারা ভাগ করলে 57,000 ইউনিট সেল করতে হবে, অর্থাৎ টার্গেট সেল ইউনিট 57,000। এতে বোঝানো আছে 57,000 ইউনিট যদি আমরা বিক্রি করতে পারি তাহলে আমাদের 4,80,000 টাকা মুনাফা করা সম্ভব। যাক, আমরা 1 নম্বর রিকোয়ারমেন্ট শেষ করলাম। 2 নম্বর রিকোয়ারমেন্ট টোটাল টার্গেট সেল ভ্যালু। টার্গেট সেল আছে আমাদের 57,000 ইউনিট, প্রত্যেকটা সেল প্রাইস, প্রত্যেকটা ইউনিটের সেল প্রাইস 100 টাকা। তাহলে সেল ভ্যালু হবে 57,000 ইউনিট গুণন 100 টাকা পার ইউনিট, সেল ভ্যালু হবে 57 লক্ষ টাকা। এটা হলো টোটাল টার্গেট সেল ভ্যালু। সি নাম্বার টার্গেট কস্ট পার ইউনিট। তাহলে সূত্র হবে টার্গেট কস্ট ডিভাইডেড বাই টার্গেট সেল ইউনিট। টার্গেট সেল ইউনিট 57,000 ইউনিট, এটা আমরা আগেই পেয়েছি 1 নম্বর রিকোয়ারমেন্টে। আর টার্গেট কস্ট এটা আমরা হেয়ারে একটু বের করে নেব। টার্গেট কস্ট কীভাবে হয় সেটা দেখুন, টার্গেট সেল থেকে টার্গেট প্রফিট বাদ দিলে টার্গেট কস্ট পাওয়া যায়। টার্গেট সেল আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে পেয়েছি 57 লক্ষ টাকা, আর টার্গেট প্রফিট 1 নম্বর রিকোয়ারমেন্টের হেয়ারে লিখেছিলাম 4,80,000 টাকা। এইটা আমরা মাইনাস করে দিব, টার্গেট কস্ট পাওয়া যাবে 52,20,000 টাকা। এই 52,20,000কে 57,000 দ্বারা ভাগ করলে 91 টাকা 58 পয়সা, এটাই হলো আমাদের টার্গেট কস্ট পার ইউনিট। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এবার আসুন সি নম্বরের পরে ডি নাম্বার টার্গেট প্রফিট পার ইউনিট। টার্গেট প্রফিট তো আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে হেয়ারে দেখেছিলাম 4,80,000। এই টার্গেট প্রফিটকে আমরা ভাগ করব টার্গেট সেল ইউনিট 1 নম্বর রিকোয়ারমেন্টে পেয়েছিলাম 57,000। টার্গেট প্রফিট 4,80,000, টার্গেট সেল 57,000, ভাগ করলে হয় 8 টাকা 42 পয়সা। এটাই অ্যান্সার। ছোটো ছোটো 4টা রিকোয়ারমেন্ট করলাম, এখানে আমরা 4 মার্ক পেয়ে গেলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আসুন আমরা 4 নম্বর শেষ করে এবার আমরা 5 নম্বরে চলে যাই।
সবাই আপনারা খাতায় অঙ্কটা উঠাবেন। 4 নম্বর শেষ করার পরে এবার 5 নম্বর শুরু করেন। যাদের কাছে বইটা নেই তারা বই সংগ্রহ করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের অফিসে যোগাযোগ করে সরাসরি অফিস থেকে নিলে সুলভ মূল্যে নিতে পারবেন। আর অফিসে জিজ্ঞাসা করে নেবেন, কারণ আমাদের ইজি প্লাস নামে অনেক বই নকল বের হচ্ছে। তো নকল হতে সাবধান। আমাদের অফিসে জিজ্ঞেস করবেন কোথায় পাওয়া যাবে। অফিস থেকে আমরা বলে দিতে পারবো, আমাদের অফিস থেকে পাঠিয়ে দিতে পারবো। আর ঢাকার ভিতরে হোম সার্ভিসের ব্যবস্থা আছে, ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে, এমনকি পোস্ট অফিসেও পাঠানো ব্যবস্থা আছে। 5 নম্বর প্রশ্নটা পড়ি। ইউ আর গিভেন দ্য ফলোয়িং ইনফরমেশন: ইনভেস্টমেন্ট 9 লক্ষ টাকা, ROI 10%, সেলিং প্রাইস 15 টাকা পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 6 টাকা, টোটাল ফিক্সড কস্ট 3 লক্ষ টাকা। তাহলে ইনফরমেশনটা আমরা দেখলাম, সব ইনফরমেশন কিন্তু একই রকম দেওয়া আছে। ইনভেস্টমেন্ট 9 লাখ, ROI ইনভেস্টমেন্টের উপরে 10%, সেলিং প্রাইস 15 টাকা, ভেরিয়েবল কস্ট 6 টাকা, ফিক্সড কস্ট 3 লাখ। 4টা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে। টার্গেট সেলস ইউনিট সূত্র 4 নম্বরে যেভাবে শিখেছি ওইভাবে ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই সেল প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। তাহলে আমরা ফিক্সড কস্ট পাবো কত? এখানে আমরা পেয়েছি 3 লক্ষ টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 6 টাকা, সেল প্রাইস পার ইউনিট 15 টাকা, টার্গেট প্রফিট 9 লক্ষ টাকার উপরে ROI 10%, এতে আসে 90,000 টাকা টার্গেট প্রফিট। হেয়ার থেকে মানগুলো নিয়ে আমরা সূত্রে পোস্টিং দিয়েছি। এখানে পেয়েছি 3 লক্ষ প্লাস 90,000 ডিভাইডেড বাই 15 মাইনাস 6 টাকা। 15 থেকে 6 বাদ দিলে 9 টাকা থাকে, আর উপরে 3,90,000 ভাগ করলে আসে 43,333 ইউনিট। 43,333 ইউনিট বিক্রি করলে আমাদের লাভ হবে 90,000 টাকা। এটা হলো টার্গেট সেল ইউনিট। 2 নম্বর টোটাল টার্গেট সেল ভ্যালু। টার্গেট সেল ইউনিট আছে 43,333, এর সাথে সেল প্রাইস পার ইউনিট 15 টাকা গুণ করতে হবে, তাহলে 6,50,000, এটাই টার্গেট সেল ভ্যালু। 3 নম্বর বলছে টার্গেট কস্ট পার ইউনিট। তো টার্গেট কস্ট ডিভাইডেড বাই টার্গেট সেল ইউনিট। টার্গেট কস্ট পাবো কীভাবে? টার্গেট কস্ট টোটাল সেল থেকে বাদ দিতে হয় টার্গেট প্রফিট। টোটাল সেল 2 নম্বর রিকোয়ারমেন্টে আমরা পেয়েছি 6,50,000 টাকা। এখান থেকে টার্গেট প্রফিট বাদ দিব 90,000, মাইনাস করলে 5,60,000 টাকা। 5,60,000কে ভাগ করবো 43,333 ইউনিট দ্বারা, তাহলে আমাদের এখানে ফলাফল আসবে 12 টাকা 92 পয়সা। এইটাই হলো কস্ট পার ইউনিট, টার্গেট কস্ট পার ইউনিট। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে না পারলে আমার সাথে যোগাযোগ করবেন মেসেঞ্জারে অথবা মোবাইলে। যোগাযোগ করলে আমি সঙ্গে সঙ্গে আবার অ্যান্সার দিয়ে দেবো। ডি নম্বরে বলা আছে টার্গেট প্রফিট পার ইউনিট। তো টার্গেট প্রফিট আমরা 1 নম্বরে দেখেছি 90,000 টাকা। এটাকে সেল ইউনিট দ্বারা ভাগ করলে টার্গেট প্রফিট পার ইউনিট, প্রতি ইউনিটে কত টাকা প্রফিট আছে এটা পেয়ে যাব। তো আসুন, প্রফিট হচ্ছে 90,000, টার্গেট সেল 43,333, ভাগ করলে আসে 2.077 পয়সা। ওকে, 6 নম্বরে চলে আসুন। 5 নম্বর তো আমাদের শেষ। 5 নম্বরটা আপনারা খাতা আগে উঠায় এখানে ভিডিও থামায় আগে 5 নম্বরটা কমপ্লিট করেন, তারপরে 6 নম্বর শুরু করেন। 6 নম্বর প্রশ্নটা 2015 সালে এসেছে 7 কলেজে। এছাড়া টেস্ট এক্সামে এসেছিল MM কলেজ যশোর। এছাড়া অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। তো আসুন 6 নম্বর প্রশ্নটা পড়ি। মামুন অ্যান্ড ফাতেমা অন টু প্রডিউস প্রোডাক্ট হুইচ রিকোয়ার্ড ফলোয়িং কস্ট: ডাইরেক্ট ম্যাটেরিয়াল 5 টাকা, ডাইরেক্ট লেবার 2 টাকা, ভেরিয়েবল ওভারহেড 2 টাকা, আর ফিক্সড ওভারহেড টোটাল মিলে 10,000 টাকা। রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে 2টা। প্রথম রিকোয়ারমেন্ট বলা আছে হোয়াট উইল বি দ্য টার্গেট সেল প্রাইস। টার্গেট সেল প্রাইস কত? উপরে প্রশ্নে প্রফিট ছিল না, এখানে আমাদের বলছে ইফ দ্য টার্গেট প্রফিট 20% অন কস্ট ফর দ্য অ্যানুয়াল প্রোডাকশন। 20,000 ইউনিট, 20,000 ইউনিট উৎপাদন করতে যা ব্যয় হবে তার উপরে 20% মুনাফা ধরে টার্গেট সেল প্রাইস দেখাতে হবে। 2 নম্বর প্রশ্ন হোয়াট ইজ পার ইউনিট টার্গেট সেলিং প্রাইস। ইউনিট প্রতি সেল প্রাইস কত হবে তা দেখাতে হবে। তাহলে আমাদের 20,000 ইউনিটের সেল প্রাইস কত, ওইটাকে আমরা 20,000 দ্বারা ভাগ করলে পার ইউনিট সেলিং প্রাইস পেয়ে যাবো। তো অঙ্কটা শুরু করতে হবে ক্যালকুলেশন অফ পার ইউনিট ভেরিয়েবল কস্ট। প্রথমে 5 টাকা আর 2 টাকা 2 টাকা, এই 3টা যোগ করলে হয় 9 টাকা। তো টোটাল কস্ট পার ইউনিট ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট। দেখুন ভেরিয়েবল কস্ট আমরা দেখেছি 1 নম্বর ওয়ার্কিংয়ে 9 টাকা হয়েছে, আর ফিক্সড কস্ট 10,000কে 20 দ্বারা ভাগ করলে 50 পয়সা, তাহলে 9 টাকা 50 পয়সা হচ্ছে টোটাল কস্ট। 20,000 ইউনিট গুণন
9 টাকা 50 পয়সা, তাতে আসে 1,90,000 টাকা। টোটাল কস্ট প্লাস টার্গেট প্রফিট, টোটাল কস্ট 1,90,000 প্লাস টার্গেট প্রফিট হলো ওই টোটাল কস্টের 20%। কোথায় পেলাম? প্রশ্নে কিন্তু বলেছিল এই যে 20%। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে টোটাল কস্টের 20% মুনাফা 38,000। তাহলে 1,90,000 প্লাস 38,000 যোগ করলে 2,28,000 টাকা। এটা হলো টার্গেট সেল। টোটাল টার্গেট সেল হলো 2,28,000 টাকা। 1 নম্বর রিকোয়ারমেন্ট শেষ। 2 নম্বর রিকোয়ারমেন্ট টার্গেট সেল প্রাইস। তো 2,28,000-কে আমরা নাম্বার অফ সেল ইউনিট দ্বারা ভাগ করব। তো টোটাল সেল 2,28,000 ডিভাইডেড বাই টার্গেট সেল ইউনিট 20,000, ভাগ করলে আসে 11 টাকা 40 পয়সা। এটাই হলো আমাদের সেল প্রাইস। ইতিপূর্বে আমরা যে 5 নম্বর এবং 6 নম্বর অঙ্ক করলাম, 4 নম্বর অঙ্ক করলাম, সেখানে কিন্তু সেল প্রাইস দেওয়া ছিল, ভেরিয়েবল কস্ট দেওয়া ছিল। আর এখানে সেল প্রাইস দেওয়া ছিল না, ভেরিয়েবল কস্ট পার ইউনিট যোগ করা ছিল না, সেগুলো আমরা যোগ করলাম। যোগ এটা সবই একই ধরনের অঙ্ক, ছোটো ছোটো প্রশ্ন করা হয়েছে। এবার আসেন আরেকটা অঙ্ক 7 নম্বর। 6 নম্বরের মতো সেম। এখানে আমাদের অঙ্কটা এমএম কলেজ যশোর টেস্ট এক্সামিনে দেওয়া হয়েছিল। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 10 টাকা, ডাইরেক্ট লেবার 4 টাকা, ভেরিয়েবল কস্ট 2 টাকা, ফিক্সড কস্ট 10,000 টাকা। সেম 6 নম্বর অঙ্কের মতো এখানে সি পার্টে দেওয়া হয়েছে অঙ্কটি। এস্টিমেটেড প্রোডাকশন অ্যান্ড সোল্ড ইউনিট 20,000, সেলিং প্রাইস পার ইউনিট 20 টাকা দেওয়া হয়েছে। 3টে রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, হোয়াট উইল বি দ্য টার্গেট সেল ইউনিট, কত ইউনিট সেল করতে হবে, অ্যান্ড অ্যামাউন্ট ইফ দ্য টার্গেট প্রফিট 1 লক্ষ টাকা। যদি 1 লক্ষ টাকা মুনাফা করতে চাই তাহলে এই অঙ্কে কত ইউনিট সেল করতে হবে? তো আমরা এই অঙ্কের ভেরিয়েবল কস্টগুলো আগে যোগ করি, কস্ট পার ইউনিট কত হয় দেখি। ডাইরেক্ট মেটেরিয়াল 10 টাকা, ডাইরেক্ট লেবার 4 টাকা, ভেরিয়েবল 2 টাকা, তাহলে হলো 16 টাকা হলো ভেরিয়েবল কস্ট। আর টোটাল কস্ট ভেরিয়েবল প্লাস ফিক্সড আছে 10,000-এর জন্য 20,000 ইউনিট উৎপাদন হয়, 10,000 টাকা ব্যয় হয়, প্রতি ইউনিট 50 পয়সা, তাহলে 16 টাকা 50 পয়সা। এটা হলো টোটাল কস্ট পার ইউনিট। ক্যালকুলেশন অফ কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, সেল প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। সেল হচ্ছে 20 টাকা মাইনাস ভেরিয়েবল হচ্ছে 16 টাকা, বাদ দিলে কন্ট্রিবিউশন 4 টাকা। তো টার্গেট সেল ইউনিট সূত্র আমরা জানি, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। তো কন্ট্রিবিউশন পার ইউনিট আমরা ওয়ার্কিং করে নিচ্ছি 4 টাকা, এই 4 টাকা বসালাম। আচ্ছা, এখন আমাদের ফিক্সড কস্ট 10,000 আর টার্গেট প্রফিট 1 লাখ টাকা। তো 1,10,000-কে 4 দ্বারা ভাগ করলে 27,500 ইউনিট বিক্রি করতে হবে। টার্গেট সেল ইন টাকা, যদি আমরা ইউনিটের পাশাপাশি টাকা দেখাই তাহলে ওই একই সূত্র, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট ইনটু সেল প্রাইস। ইনটু সেল প্রাইস কথাটা একটু অতিরিক্ত। সেল প্রাইস কয় টাকা? 20 টাকা। তো সেল প্রাইস যদি 20 টাকা হয়, পরিস্থিতি ছিল, তাতে আমাদের 27,500 গুণন 20, তাতে আসে 5,50,000 টাকা। এটা হলো টার্গেট সেল ইন টাকা, ইন ইউনিট, ইন টাকা, সবই দেখানো হলো। 2 নম্বর, টার্গেট সেলিং প্রাইস হোয়েন দ্য টার্গেট প্রফিট 20% অন কস্ট। কস্টের উপরে যদি 20% ধার্য করা হয় তাহলে টার্গেট সেল প্রাইস কত? টার্গেট সেল প্রাইসের সূত্র আমরা শিখেছি প্রথমে, ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ ইউনিট। নাম্বার অফ ইউনিট পরিস্থিতি দেওয়া আছে 20,000। এখন ফিক্সড কস্ট আমরা টোটাল কস্টটা একটু এইভাবে দেখাই। ফিক্সড কস্ট টোটাল কস্টটা এইভাবে আলাদা আলাদাভাবে দেখালাম যে 1 ইউনিটের জন্য টোটাল কস্ট 16 টাকা 50 পয়সা, এর মধ্যে কিন্তু ফিক্সড আছে। 20,000-এর জন্য কত হবে? 3,30,000 টাকা। আর প্রফিট ওই 20,000 ইউনিট এর সেল প্রাইস কস্ট কত আসবে? 3,30,000, তার উপরে আবার 20%, তাহলে কত হবে? 66,000। তো 66,000 আর এই 30,000 96,000, 3,96,000 টোটাল কস্ট। আর ইউনিট, টোটাল ইউনিট নাম্বার অফ ইউনিট আছে 20,000। 3,96,000-কে 20,000 দ্বারা ভাগ করেন, কত আসে? 19 টাকা 80 পয়সা। এটাই অ্যান্সার। তাহলে আমাদের বি নম্বরও শেষ। এবার সি নম্বরে, ক্যালকুলেশন অফ টার্গেট সেল প্রাইস পার ইউনিট ইফ দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি 10% হয় অ্যান্ড ইনভেস্টমেন্ট যদি 6 লক্ষ টাকা হয়। তো ইনভেস্টমেন্টের উপরে প্রফিট বের করতে হয়। তো টোটাল কস্ট আমাদের 3,30,000 আগেই ছিল, টার্গেট প্রফিট 6 লক্ষ, 10% আরও আয় 60,000 টাকা, আর নাম্বার অফ ইউনিট 20,000। তখন টার্গেট সেল প্রাইস, টোটাল কস্ট টার্গেট প্রফিট ডিভাইড বাই নাম্বার অফ ইউনিট। তো এখানে আমাদের টোটাল কস্ট 3,30,000 আর টার্গেট প্রফিট 60,000, 3,90,000 ডিভাইডেড বাই 20,000 ইউনিট দিয়ে ভাগ করলে আসে 19 টাকা 50 পয়সা। এটাই হলো অ্যান্সার। ক্লিয়ার? তাহলে কয়টা রিকমেন্ড করলাম? 3টা, এ বি সি, এই 3টা। ঠিক আছে। তাহলে আজকে আমরা
7 নম্বর পর্যন্ত সমাধান করলাম। এখনই আজকে যারা ক্লাসে উপস্থিত আছেন সকলেই হোমওয়ার্কটা কমপ্লিট করে আমাদের মেইন গ্রুপে পোস্ট করবেন। এটা যে কে কে হোমওয়ার্ক করেছেন আমরা এটা দেখব। তো আমরা এইভাবে ইনশাল্লাহ প্রত্যেকটা ফরম্যাটের প্রত্যেকটা অঙ্ক সমাধান করতে পারলে আমাদের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। ঠিক আছে দেখুন, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।